হ্যাঁ, পুলিশ প্রশাসনের মাধ্যমে নিয়ে গেছে। এখন অত্যাচার চালাচ্ছে আবার। না, দানেরও জন্য কিচ্ছু ব্যাপার না, ওটা ওর জিদ আছে একটা, যে মেয়েটাকে নিয়ে আসবো না, মেয়েটাকে মারবো আমি, এটা ও জিদ ধরে বসে আছে। ও অন্য কিছু না, ও দুই স্বামী স্ত্রী মিলে জিদ ধরে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিয়েছে, আবার এরা জিদ ধরে আছে মেয়েটাকে মারবো তারপরে শান্তি পাবো। যে মারছে তার নাম কি? শহীদুল রহমান। আর শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূর ওপর অত্যাচারের অভিযোগ, তদন্তের দাবি। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের ঢোলগাছ গ্রামে পণের দাবিতে গৃহবধূ মেহরুন্নেসার ওপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ উঠেছে। গৃহবধূর অভিযোগ, তার শ্বশুর সাইদুল ইসলাম এবং তার শাশুড়ি তার উপর নানাভাবে অত্যাচার চালাচ্ছেন। প্রেম ভালোবাসা করে বছর দেড়েক আগে মেহরুন্নেসা ও হোসেন আলীর নিকাহ হয়েছিল। কথা ছিল 1 বছর পর মেহরুন্নেসাকে স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় মেহরুন্নেসা স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন। রামগঞ্জ পুলিশ ফাঁড়ির হস্তক্ষেপে তার বিয়ে সম্পন্ন হয় এবং স্বামীর মর্যাদা পান মেহরুন্নেসা। তবে 1 মাস না যেতেই পুনরায় তার উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। মেহরুনের বাবা জানিয়েছেন, বারবার তার মেয়ের উপর অত্যাচার চালানো হচ্ছে, যা তাদের পরিবারকে দুশ্চিন্তায় ফেলেছে। স্থানীয় তৃণমূল নেতা বুধু মোহাম্মদ এবং গ্রাম মেম্বারের প্রতিনিধি মোতালিব এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে মেহরুনের শ্বশুর সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে মেহরুনের ওপর ভিত্তিহীন অভিযোগ তুলেছেন এবং বলেছেন যে মেহরুন তাদের কোনো কথা শোনেন না। পুলিশ সূত্রে জানা যায়, এখনো পর্যন্ত মেহরুন কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। যে আমাদের মোটামুটি মোহর করার মেয়েটার 1.5 বছর হয়ে গেল, ওর পরে পুলিশ বাড়িতে জানানো হলো তো বিয়েটা নিয়ে যাচ্ছে না। জাহাঙ্গীর বাবুর দ্বারাই আবার বিয়েটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার মোটামুটি 22-23 দিন হচ্ছে। এর মধ্যে আজকে মেয়েটাকে পুরা মারধর করছে জায়গায় যা, ওর শ্বশুরি ওর শাশুড়ি। ওর বিয়ে হয়েছে ঢোলগাছ, শহীদুল রহমান ওর শ্বশুর। মারধর করছে, ওর মোবাইলটা হাত থেকে নিয়ে নিয়েছে। ও বলছে আমার বাবার সঙ্গে কথাবার্তা বলবো, কথা বলতে দেবে না। ও একটু রাস্তার দিকে বাইরে ছিল, ওর জন্য ধরে সবাই মিলে ওকে মার দিচ্ছে। আজকে এরকম অন্য জায়গায় মার দিয়েছে, মেয়েটা লজ্জায় বলতে পারে না। আর এরা বলতেছে ও স্বামী চলে গেছে তো ও আসবে না, আমরাই একে শেষ করে দেবো মারধর করে। এখানে খাওয়া যদি কোনো বৌমাকে এইভাবে, যে আপনাদের মাধ্যমে আমি যেটা জানতে পারলাম যে বৌমার ওপর অত্যাচার হচ্ছে, তো এটা কোনো মতেই মানে মেনে নেওয়ার কথা না। স্বাভাবিকভাবে এক সভ্য সমাজের লোক এটা মেনে নেবেন না নিশ্চয়। তো তাও আমি এটাই বলতে চাইবো যে মানসিকতা যদি ঠিকঠাক করে সবাই বসে তাহলে সমাধান হওয়া যে সম্ভব, কিন্তু এর মাঝে পুলিশকে লাগবে, কারণ প্রশাসনকে লাগবে, কারণ প্রশাসন ছাড়া বৈঠকে বসা এই সময় খুবই কঠিন ব্যাপার। তো আমার মেয়েটাকে লাগছে না, তাই পুলিশকে বলা হলো। পুলিশের মাধ্যমে আমাদের রামগঞ্জের ইনচার্জ অফিসার জাহির সাহেব ওকে ডাকলো, আমাদের ডাকলো, মেয়েকে ডাকলো, সসম্মানে পুলিশের সামনে মেয়েকে উঠা দিল। তখন মেয়েটা বললো আমার হাজব্যান্ডকে লাগে। ও শ্বশুরবাবা বললো আমি ছেলে বাইরে গিয়েছে, উনি আসার পরে আমি ছেলে আসার ব্যবস্থা করতেছি, আর ততক্ষণ আমার বাড়িতে থাকবে, আমি নিজে মেয়ের মতন দেখবো। পুলিশ তখন বললো ঠিক আছে তারা পাঠা দেন। আমরা গ্রামবাসী মেয়েকে পাঠা দিলাম। পাঠা দেওয়ার পরে আবার একদিন হঠাৎ কী হলো, মেয়েটা বলে খুব মাথা ব্যথা, জ্বর বুখার। তারপরে মেয়েটাকে আবার কী হলো, মেয়ের বাবা আনে মার জোর করে মেয়েকে জবরদস্তি ঢুকাই দিল। তারপর এখান থেকে আবার চলে গেল। নিয়ে 7 দিন পর পুলিশ ফাঁড়িতে বৈঠক হলো। পুলিশ ফাঁড়ি থেকে আমি নিয়ে আসলাম আজ থেকে 22-23 দিন আগে, ঠিক আছে। 22-23 দিন আগে নিয়ে আসে। মেয়েটার সাথে কোনো ব্যবহার, কোনো খারাপ ব্যবহার, নাহলে মেয়েটাকে এখন বলাও, মেয়েটাকে আমি সমাধান বলতে পারবো। আমি মেয়েটাকে খাওয়া দাওয়া যা হয় ও নিজেই খায়, আমরা যেটা খাই ওটা ও নিজে খাই। আজকে অভিযোগ করলো যে আপনারা খাবার দাবার ঠিক মতো দেন না, এমন কি আপনি যে মারধর করেন তার গোপনাঙ্গেই কিন্তু মারধর করে। তো মোটামুটি যেখানে যখন ঝগড়াটা হয়েছিল এখন তখন তো মোটামুটি 150 মহিলা ছিল এখানে, 50 জনের বেশি খালি ছিল, বেটা ছেলে ছেলেগুলো সবাই তো ছিল এখানে, ঠিক আছে। মেয়েটাকে বারবার বলানো হচ্ছে যে তুমি আংনাতে থাকো, তুমি আমার বাউন্ডারির ভিতরে থাকবা। তো রাস্তায় যে যায় তোমার দেখবা কি, রাস্তায় আজকে 5-7 দিন ধরে রাস্তায় যা বসে থাকছে। ওকে বারবার বলা হচ্ছে যে তুমি আংনাতে থাকো, ঠিক আছে। আমার স্ত্রী ওকে বললো যে তুমি ওখানে কী করতেছো, এখানে আসো। বলছে কেন?